আজকে একটা না ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। কি হয়েছে বলতো? সেটা হচ্ছে আজ আমাদের 9টা থেকে 5টা অবধি জল বন্ধ। ফলটা তাড়াতাড়ি শেষ হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা দুজনেই না ফল খেতে ভীষণ ভালোবাসি। সারা দিন না প্রচুর ঘোরাঘুরি করার পর আমার অনেকটা খিদে পেয়ে গেছে। এবারে চলো খাবারটা অর্ডার করে কিছু খাওয়া যাক। এ দেখুন কি লেখা আছে, 9টা থেকে 5টা আজকে জল বন্ধ থাকবে। বুঝতে পারছেন? দাঁড়ান আগে ব্লগটাকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা না ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। কি হয়েছে বলতো? সেটা হচ্ছে আজ আমাদের 9টা থেকে 5টা অবধি জল বন্ধ থাকবে। তাহলে সারাদিন আমরা কি করব? আর এখানে তো আশেপাশে কোথাও থেকে কোনো কল নেই যে জল এনে তুমি রান্না করতে পারবে, ঘরের যাবতীয় কাজ করতে পারবে, কিছুই নেই। তাই অগত্যা আমাদের এখন এই মেঘলা ওয়েদারে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো। আর এখন মোটামুটি পার আওয়ার 60 কিলোমিটার হাওয়া দিচ্ছে। তাহলে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর পরিস্থিতি এখন তৈরি হয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাস স্টপে চলে এলাম। এবারে বাসে উঠব। জল বন্ধ হওয়াটা যেন মাথার ওপরে বাজ ভেঙে পড়ার মতো হয়। সারা দিনে যদি জল বন্ধ হয় তাহলে কি করা যায় বলো তো? এবারে দেখো, জল বন্ধ হলে রান্নাও বন্ধ হবে, কারণ আমাদের এখানে ওই ট্যাপ ওয়াটারই ভরসা। তাহলে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অবধি পুরোটাই করতে হবে বাইরে। বিশাল একটা খরচার ধাক্কা আছে আজকে। আর একটা জিনিস দেখতে পাচ্ছ, চারিদিকটা কেমন মেঘলা হয়ে আছে। কাল থেকেই তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, আর কালকে রাতে প্রচুর মেঘ ডেকেছে। আর এখনো রোদের কোনো দেখা নেই, আকাশের মুখ পুরো ভার হয়ে আছে। দেখেছো, আমি এত কথা বলেই যাচ্ছি কিন্তু পরিচয় পর্বটা সারতেই ভুলে গেছি। আমি পিয়াসী, হাজব্যান্ডের কর্মসূত্রে থাকি কানাডায়, আর আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে আলোচনা করছিলাম এতক্ষণ সময় কি করে কাটানো যায়। তারপর দেখি হঠাৎ রোদ উঠেছে। তখন আমরা চিন্তা করলাম যে চলো তাহলে একটু হাঁটাচলা করা যাক। এমনিতেই তো ঘরবন্দি জীবন এখানে। অনেকক্ষণ দুজনে মিলে হাঁটাহাঁটি করলাম, গল্প করলাম। তারপর আমরা ভাবলাম যে আমাদের তো কিছু ফলও লাগবে, তাহলে সেটাও কিনে নেওয়া যাক। ওই এক ঢিলে দুপাখি মারা আর কি। দেখতে দেখতে আমরা কিন্তু স্টোরেও পৌঁছে গেলাম। এত হাঁটাহাঁটি করলাম যে প্রচণ্ড পরিমাণে আমাদের না জল তেষ্টা পেয়ে গেছে। দাঁড়াও আগে একটু জল খেয়ে নিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। এই তো সেদিন সপ্তাহে বাজার করলাম, তাই বাড়িতে সব কিছুই আছে। সেরকম কিছু কেনার ছিল না, ফলটাই একটু ফুরিয়ে এসছিল। তাই ওই আঙুর, একটু কমলা লেবু, আপেল, আর দৈনন্দিন জীবনে আলুটা তো আমাদের লাগেই, তাই একটু আলুও তুলে নিলাম। ফলটা তাড়াতাড়ি শেষ হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা দুজনেই না ফল খেতে ভীষণ ভালোবাসি। আর আপেল কানাডায় ভীষণ ভালো পাওয়া যায়, স্পেশালি এই দোকানটায়। আর কিছু গ্রসারি আইটেম তুলে নিলাম, ওই স্ন্যাক্স আইটেম আর কি, টুকটাক মুখও জ্বালানো যাবে। ব্যাস, এবারে বাজার আমার কমপ্লিট। বাজার টাজার করে নিয়ে আমি সোজা চলে গেলাম হচ্ছে মলের ভেতর। মলে যখন আমি ঢুকলাম তখন ঘড়িতে কটা বাজে বলো তো? বাজে তখন 12টা। এখনও কিন্তু আমাকে 5 ঘন্টা এখানে সময় কাটাতে হবে। আর এই 5 ঘন্টা সময় কাটানোর জন্য আমি মলটাকে কেন বেছে নিলাম জানো? কারণ মলের ভেতরে প্রচুর দোকান আছে, আর সেগুলোতে ঘুরতে ঘুরতে কখন যে সময় কেটে যাবে বোঝাই যাবে না। শপিং মলে যাওয়ার পেছনে আর একটা মেন কারণ কি জানো? সেটা হচ্ছে ওয়াশরুম। দেখো, আমাদের কিন্তু প্রায় 7 থেকে 8 ঘন্টা বাইরে কাটাতে হবে। এবার 7 থেকে 8 ঘন্টার মধ্যে 1-2 বার তো ওয়াশরুম যেতেই হবে। তার জন্যই আমি মলটাকে চুজ করেছি। আর এখানে আছে ফ্রি ওয়াইফাই, আর নিচে আছে হলো ফুড কোর্ট। তাহলে আমি ওখানে খাবারটাও খেয়ে নিতে পারবো। সারা দিন না প্রচুর ঘোরাঘুরি করার পর আমার অনেকটা খিদে পেয়ে গেছে। এবারে চলো খাবারটা অর্ডার করে কিছু খাওয়া যাক। খাবারটা খেতে খেতে আমরা দুজনে কিন্তু অনেকক্ষণ ধরে গল্প করলাম। গল্প করতে করতে খেয়ালই নেই যে ঘড়িতে 4টে বেজে গেছে। বাড়ি যেতেও মোটামুটি 8 ঘন্টা মতো সময় লাগবে। তো আশা করা যাক 5টার মধ্যে আমি জল পেয়ে যাব।
সারা দিন শপিং মলে ঘুরতে ঘুরতে আর অনেকটা গল্প করতে করতে কখন যে সময়টা পেরিয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। চলো এবারে বাসটা ধরি। আর গুগল ম্যাপ দেখাচ্ছে আমার লোকেশনের বাসটা বাস স্টপে দাঁড়িয়েই আছে। ওই দেখো বাস দাঁড়িয়ে আছে আর আমি বাসে চেপেও পড়েছি। একটা কি জিনিস জানো তো, এই জল বন্ধ হওয়ার জন্য আমরা দুজনকে অনেকটা সময় দিতে পেরেছি। সৌমিতের যা কাজের ব্যস্ততা সেভাবে সময় দেওয়া যায় না, আর ক্যানাডার ওয়েদার ভীষণ বাজে, চট করে বেরোনোও যায় না। তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে এই রকমই একটা মিষ্টি ব্লগে। আর যদি ব্লগটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো আজকের মতো টাটা।